তোমাদের জন্য নতুন একজন গণিতের টিচার এসেছে। আল্লাহ, আমি স্বপ্নে দেখছি নাকি বাস্তবেই আছি? তাহলে কি আমি আমার মনের মানুষ পেয়ে গেছি? সো এনি কোয়েশ্চেনস? স্যার, আপনার বয়স কত? এই প্রশ্নটা যে আমার বয়স কত, এটা শুধু ওর মাথায় না, সবার মাথায় ঘুরতেছে, তাই না? স্যারও জানুক আমি স্যারকে কি পরিমাণ পছন্দ করি। কে এখানে? তোমরা এরকম টিচার্স রুমের সামনে ঘুরাঘুরি করছো কেন? কোনো সমস্যা? স্যার, আসলে আমরা আপনার সাথে দেখা করার জন্য আসছি। আমার সাথে? আপনি বললেন না যে যে কোনো সমস্যা হলে যেন আপনার সাথে সঙ্গে সঙ্গে দেখা করার জন্য আসি। আমি যে কোনো সমস্যার কথা বলি না, আমি গণিত সংক্রান্ত সমস্যার কথা বলছি। ওইটাই স্যার, গণিত সংক্রান্ত সমস্যা না? কি সমস্যা? স্যার, আজকে ক্লাসে যে গণিতটা বুঝাইছেন স্যার, ওই গণিতটা বুঝি নাই। ক্লাসে এত অমনোযোগী থাকলে কিভাবে বুঝবো অঙ্ক? খাতা কলম নিয়ে আসো, বুঝাই দিচ্ছি। মা, এটা কোনো কথা? 3 দিন আগে তোমার টাকা প্রয়োজন হচ্ছে, তুমি আমাকে আজকে জানাইতেছো? মা, তুমি আমার কাছে এখন টাকা চাইতেই পারো, আমি তো এখন চাকরি করি। স্যার, আমার আপনার সাথে একটু কথা আছে। জরুরি কিছু? জি স্যার, অনেক জরুরি। ঠিক আছে বল। স্যার, আমি ঘুরিয়ে পেঁচিয়ে একদম কথা বলতে পারি না। স্যার, আমি আপনাকে প্রথম যেদিনকে দেখেছি সেদিনই আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। এখন স্যার, আপনি যদি আমাকে মানা করেন তাহলে আমার সব আশা ভরসা ভেঙে একদম খান খান হয়ে যাবে স্যার। তোমার জরুরি কথা শেষ, এবার চোখটা খোলো। আমি আজকে যাই, হ্যাঁ? খুব খিদা লাগছে, রুম আছে, জলদি ভাত খাবো। কালকে খুলে দেখা। স্যার, আজকে ক্লাসে আপনি আমাকে সবার সামনে এভাবে অপমান করে বের করে দিলেন কেন? তুমি অঙ্ক না করে খালি খাতা রেখে অন্যদিকে তাকাইছো। আমি তো স্যার আপনার দিকে তাকাইছি। অঙ্ক না করে আমার দিকে তাকা থাকাটা কি অপরাধ না? ভালোবাসার মানুষের দিকে তাকিয়ে থাকা কি অপরাধ না? দেখো মেয়ে, তুমি ওই দিন আমাকে যা যা বলছো আমি কোনো গুরুত্ব দেইনি, কিন্তু তুমি যদি এটা নিয়ে বাড়াবাড়ি করো আমি কিন্তু তোমার বাবার কাছে যেতে বাধ্য। স্যার, আপনাকে কষ্ট করে আমার বাসায় যে বাবার কাছে নালিশ দিতে হবে না। আমি এমনিতেও ডিসিশন নিচ্ছি যে আমার বাবার কাছে সবকিছু খুলে বলবো। কি বলে দিবা? বলবো যে আমি আমার ভালোবাসার মানুষকে খুঁজে পেয়েছি, তাড়াতাড়ি আমাদের দুজনের বিয়ের ব্যবস্থা করো। তোরই আমার একমাত্র মেয়ে, ওর কোনো চাওয়াই আমি অপূর্ণ রাখবো, এটা অপূর্ণ রাখবো। আপনার কোথাও একটা ভুল হচ্ছে। আমি তরিকে নিয়ে এরকম কোনো চিন্তা ভাবনা একদমই করছি না। বিয়ের সাথে এভাবে সম্ভব নাকি? তুমি আমার সবকিছু জেনেও বলছো সম্ভব না, তাহলে কি আমি সম্ভব করব? আপনি কিভাবে ভাবলেন যে আপনার টাকা পয়সা পাওয়ার এসব দেখে আমি তরির এইসব ছেলে মানুষের প্রশ্রয় দিই? তরি যা করছে এগুলো আবেগের বশে করছে। ওর সামনে এত ভালো একটা ফিউচার পড়ে আছে, ওর সামনে পরীক্ষা। আপনি বাবা হিসাবে এইসব ছেলে মানুষের হয়তো প্রশ্রয় দিতে পারেন, কিন্তু একজন শিক্ষক হিসাবে আমি তা পারি না। এরপরেও যদি আপনি উল্টাপাল্টা কিছু করতে চান, আমার বিশ্বাস এই দেশে আইনের একটা ব্যবস্থা। আরেকটা কথা, আমি যদি তরিকে কখনো ভালোবাসবো ওর জন্য, আপনার এই চেয়ার বা ব্যাংক ব্যালেন্স থেকে। স্যার, আমার না খুব ভয় করছে। কিসের ভয়? কাউকে হারানোর ভয়। স্যার, আমি না আসলে কোনোদিনই ভালো স্টুডেন্ট ছিলাম না, কিন্তু এখন চেষ্টা করছি। স্যার, আপনি আমাকে এতদিন যা যা পড়িয়েছেন আমার কিছু মনে নাই। 4 মাস পরে বোর্ড পরীক্ষা, অথচ দেখেন এতদিন কি কি পড়ছে আমার কিছু মনে নাই। স্যার, আমি এবার নির্ঘাত ফেল করবো। পাশ ফেল নিয়ে এত চিন্তা করলে হবে না। তুমি মনোযোগ দিয়ে পড়াশোনা করো, কনফিডেন্টলি পরীক্ষা দাও, তোমার পাশ। আপনাকে না পেলে পাশ করি। মন থেকে চাইলে ঈশ্বরকে পাওয়া যায়। তাহলে স্যার বলেন যে শুধু পাশ করলেই হবে? রে ফাঁকিবাজ। আচ্ছা ঠিক আছে, তোমার পাশও করা লাগবে না, তুমি ফেল করলে হবে। তবে পড়াশোনাটা যেন একদম মন দিয়ে করা হয়। আমি খুব ভালো করেই জানি, এমনিতেও কয়দিন পর আমি শিক্ষকের বউ হব। পড়াশোনার উপর তো সবসময় থাকতে হবে। এই কি করছো? কি করলা? স্যার, শুভ কাজে যাওয়ার আগে মুরব্বীদের দোয়া নিতাম, অতটাও মুরব্বী। কিন্তু আপনি আমার স্যার, আমার মেন্টর, আপনার দোয়া আমার সবার আগে। ঠিক আছে, তবে দেরি হয়ে যাচ্ছে। কি হলো এবং গম্ভীর হয়ে বসে আছো যে? আজকেই শেষ পরীক্ষা ছিল, রেজাল্টও দিবে কতদিন পর। স্কুলেও কোনো কাজ না, আপনিও তো আর পড়াতে আসবেন। আমি এতদিন আপনাকে না দেখে কিভাবে থাকবো? তো এই দেখো, প্রত্যেকটা সম্পর্কেই না স্পেশাল মোমেন্ট থাকা উচিত। এটা চিন্তা করে তারা প্রতি বছর এই দিনটা সেলিব্রেট করে। তাই আমিও সিদ্ধান্ত নিয়েছি, আজকে থেকে তোমার রেজাল্ট দেওয়ার দিন পর্যন্ত আমরা কথাও বলবো না, দেখা করবো। এই যে তোমার হাস্যজ্জ্বল মুখটা আমি দেখবো, সেদিন ওই মুখটা আমি জীবনেও ভুলতে চাই। কিন্তু স্যার, আমার এই ছেলে মানুষই আবেগ কতটা ভালোবাসায় পরিণত, সেটাও একটু দেখার বিষয় আছে। স্যার, আপনার এখনো মনে হয় আমার সবকিছুই আবেগ? উত্তরটা না হয় ওই দিনই দেই। আমার মাথায় আসছে না যে মেয়ে কিনা সারা বছর পড়াশোনা করার পরেও তার রোল নাম্বার 80-90 নিচে নামাতে পারে না, সে কিনা সবচেয়ে ভালো রেজাল্ট করেছে। স্যার, অয়ন স্যার কোথায়? ওনাকে কোথাও দেখতে পাচ্ছি না। অয়ন তো চলে গেছে গত মাসে রিজাইন করে। কি বলেন স্যার? ঢাকায় নাকি একটা ভালো কলেজে সুযোগ পেয়েছে, ওখানে চলে গেছে। বুঝতেই তো পারো, শহরের ছেলে ও কি এখানে থাকবে? গত 20 দিন ধরে যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে এই স্টেশনে দাঁড়ায় আছি, এইভাবে কি একটা মানুষকে পাওয়া যায়? স্যার, আমাকে একটা কথা সবসময় বল, মন থেকে চাইলে নাকি আল্লাহকেও পাওয়া যায়। আপনার কাছে এখনো মনে হয় আমার সবকিছুই আবেগ? তোমার সবকিছু আবেগ না ভালোবাসা, সেটা আমার কাছে মুখ্য না। আমার কাছে মুখ্য এই গত 4টা বছর প্রতিটা মুহূর্ত একটা মানুষকে মিস করেছে, সেখানে তুমি। যদি আপনি আমাকে এতই মিস করতেন তাহলে কোনোদিন আমাকে ফেলে রেখে এভাবে চলে আসতেন না। আমি তো তোমাকে ফেলে আসতে চাইনি। তোমার রিজাইন করতে স্যার, আমি তো কোনো রেজিগনেশন লেটার দেইনি। আমি আসলে জানি না যে এদের কমিটি কেন এই সিদ্ধান্ত নিল। তোমার একদিন এখানে থাকবে না, আজই চলে যাবে। আমি তোমাকে সত্যি অনেক অনেক ভালোবাসি ধরি। এতদিন তো আপনি আমাকে অনেক চ্যালেঞ্জ দিয়েছেন, আজকে না হয় আমি আপনাকে একটা চ্যালেঞ্জ দিই। আমার ভালোবাসা কোনো ছেলে মানুষের ছিল, এটা ছিল প্রতিজ্ঞা, ছিল অপেক্ষা, ছিল যুদ্ধ। আজ আমি সেই যুদ্ধ জয় করে তোমার সামনে দাঁড়িয়ে আছি। বাবা, আমাকে বরণ করবে না? এই বাজাও, বিয়ার বেঁধে বাজাও।